তো এখন আমরা যাচ্ছি আমার বরের পিসির বাড়ি। যেহেতু তোমাকে বললাম না যে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি আছে, মামনি গেছে। তো এখন আমি বাপি আর ছেলে তিনজনে মিলে যাচ্ছি। ট্রেনে আছি, নামবো। এবার এসে গেছি কাছাকাছি প্রায়। তো এবারে নামবো গোবরুতে না কোথায় নামবো, তারপরে আবার ওখান থেকে কিসে করে যাবো আমি জানি না। এর আগেও একবার গিয়েছিলাম, তখন আমি মানে গেছিলাম এর আগে, বিয়ের আগে গেছিলাম, তখন বরের সাথে গেছিলাম বাইকে করে, তারপরে গাড়িতে করে গেছিলাম, ট্রেনে যাইনি আমি কখনো। এবারে আর কি ট্রেনে করে যাচ্ছি। তো যাবো না ভেবেছিলাম, এতদিন বিয়ে বাড়ি চলছে, ভাল লাগছিল না শরীরটা। আমার বর যাবে না, যেতে পারবে না, তো সেই জন্য বলছে আমি যাবো না, তারপর তুমিও যাবে না, এটা কেমন দেখা হয়ে যাও, তুমি চলে যাও। আবার যাচ্ছি। এই শাড়ি টাড়ি পরে কষ্ট আর কি, তারপরে এটা ভালো নিয়ে থাক, একটা জায়গায় যাচ্ছি। বাপি সেই ওইদিকে গিয়ে দাঁড়িয়ে আছে, এবার নামবো নাকি, চলো নামতে হবে, এবার সামনে গিয়ে দাঁড়াই। আমরা ভ্যানে সামনে ছেলে আসে বসেছে, আমরা ভ্যানে উঠে স্টার্ট দিচ্ছি। চলো ধরে বসি, তাহলে পড়ে যাবে। পেছনে বসতে বারণ করছিল, এখন বুঝতে পারছি। দেখো পুচকুটাকে নিয়েছি বলে ওর রাগ হয়েছে। কি হয়েছে? তাহলে বোনকে নিয়েছি, তুই কোলে উঠবি না তো? তুই কোলে আসবি না তো? মিষ্টি খেতে নাই, দুবারে পরি তরকারি দিলাম, খেতে না, ঝাল খায় না, ঝাল নেই তো। এ পুচু মানে মার কাছে দেবো বাবু, হ্যাঁ কি না বলো, তার লেগে বলো, তুই বলো বাবু তুই বল। তো আমরা এখন খেতে বসেছি, তো সবাই বলছে যে খেতে বসে যেতে। তো সবাই বলছে খেতে বসে যেতে, তো এত তাড়াতাড়ি খাই না, সবাই বলছে যে ভিড় হয়ে যাবে, চলো খেতে বসে যেতে। ঠিক আছে চলো খেয়ে। তো এখানেই দেখো প্রথমেই দিয়ে দিয়েছে আমাদের ভাত আর শুক্তো। তো ছেলের জন্য আমরা একটা আলাদা প্লেট নিয়েছিলাম, তাতে আর কি সুবিধা হয় খাওয়াতে, ও ওটা ওকে আলাদাভাবে খাওয়ালে সুবিধা হয়। এখানে ভাবির ফোনটা নিয়ে আমি একটা ভিডিও চালিয়ে দিয়েছিলাম। তো তারপরে দিয়েছিল ডাল, আর দেখো ঝুরি আলু ভাজা। তো তারপরে দিয়েছিল আমাদের মাছ, আর ছেলের মানে আমার আর ছেলে দুজনের জন্যই আর কি পেটির মাছ নিয়েছিলাম। তো তারপর দিয়েছিল মাংস, তারপরে ছিল চাটনি, আর হচ্ছে পাঁপড়। আমার ছেলে চাটনিটা ভুল করে দিয়ে ফেলেছে। আর তারপর দিয়েছে রসগোল্লা, তারপর ছিল আইসক্রিম আর হাজমোলা। কাজ অনেক বাসাটা কিছু মজা
আমরা এখন বগুড়া স্টেশনে বসে আছি, এখন ট্রেন আসেন, ট্রেনের জন্য বসে আছি। বেরিয়ে এসছি 5:30টায় তো ট্রেন ঢুকবে বলছে, 24 বাজে। ছেলে রিলস বানাচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 7:30, 7টার দিকে চলে এসেছি। এসে ছেলেকে একটু পড়তে বসিয়েছি, ওটি পড়তে বসিয়েছি। আর এই দেখো সবেদা, পিসিদের গাছের সবেদা, ওদের গাছ আছে সবেদা গাছ, ওদের গাছের সবেদা। এটা খুব মিষ্টি। হ্যাঁ, কার কার কোথায় কোনটা যায় সেটাই জিজ্ঞেস করেছে। শিব কোথায় যায়? এই তো শিব যায় এখানে জলে। এটা কোথায় যায়? এরোপ্লেন স্কাইতে, কার রোডে। এটা কি ট্রেন? কোন দিকে যাবে? ইয়েস, গুড বয়। তো বিছানাপত্রের হাল খারাপ, প্রচুর জামা কাপড় পড়ে গেছে, কখন কাচবো তার নেই ঠিক। তার মধ্যে এখন করতে হবে রান্না, কারণ সকালে যেহেতু রান্না করেন এই এক ঝামেলা, বলো কোথাও থেকে ঘুরে এসে করতে আর ইচ্ছা করে, ভাল লাগছে না কিছু। প্রেশার কুকারে করে একটু করে নেবো ভাবছি, ভাত আলু মানে চাল আলু আর ডিম সিদ্ধ 3টে দিয়ে ঝপ করে খেয়ে নেবো। আমার শরীর একদম ভাল লাগছে না, আমার একেই ঘুম হচ্ছে না কদিন ধরে, তো একই আর কি কদিন ধরে ঘুম হচ্ছে না, একদম ভাল লাগছে না শরীরটা। তারপর তো দোকানে যাবো, ছেলেকে কালকে স্কুলে পাঠাবো, টিফিনটা কিনে এনে রাখতে হবে। ওখানে পাস্তা আছে, দেখতে হবে, না হলে শর্টকাটে কিছু করে দেবো, ডিম এক্সট্রা এনে রাখবো, ওটা হচ্ছে আমার শর্টকাট। দেখা যাক কী করে, ডিম সিদ্ধ ফলা হয়তো দিয়ে দিতে পারি, সেটাও করতে পারি। চলো একটু নিয়ে আর হচ্ছে ভাতটা বসাবো। ভালো লাগে সবেদা, সবেদা এটা ফ্রুটস, এটা ফ্রুট মানে জানো না তো? এইটা চলো। আরে দেখো ট্রেনে ওঠার আগে কি কেনা হয়েছে, দেখো এটা স্প্রাইট, ও এটা এখন দেখানো যাচ্ছে না, এটা ঠিক আছে, এটা এখন দেখানো যাবে না। আর এটা হচ্ছে ট্রেন থেকে কিনেছি, আমার এগুলো কিনতে খুব ভালো লাগে, মানে খেতে আর কি, কিনতে না খেতে, খেতে গেলে তো কিনতেই হবে। অন্য একটা দিয়েছিল টেস্ট করতে, ওটাও খারাপ ছিল না, কটা কিনবো, এটা থাক, জানি না এটা আদৌ কেমন খেতে। বুয়ে চলো পড়া করে নাও, বাচ্চা পড়বে এসো, চলে আসো বাবু। এটা কেক, এটা তো জন্মদিনে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। ও ফু দিয়ে, বাবা গাল থেকে টপ টপ করে পড়ছে, ফু দিচ্ছে নাকি। হ্যাপি বার্থডে রায়ান। ফু দিয়েছ, ওই খেয়ে নিল, যা 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 যা। তো বিয়ে বাড়ি কালকে কেক কেটেছিল, বেলুন, আরে কি বার্থডে ক্যাপ, ক্যাপ রায়ান ক্যাপ পরো, বেলুন, বেলুন হ্যাপি বার্থডে, খেতে যাবে তো।
খাচ্ছে বিস্কুট। এই একসাথে খাবে না, শুধু ক্রিমগুলো খেয়ে ফেলে দেয় এটা বিস্কুটটা, শুধু ক্রিমগুলো খায়। তো ওই জন্য তারপরে ক্রিমের সাথে একটু করে ভেঙে ভেঙে খাওয়াচ্ছে। তাই না? আমার রায়ান তো গুড বয়, ভালো ছেলে। যা এগুলো পড়া হয়নি, চলো পড়ে নিই। তো এই যে আজকে রাতের খাবার, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত। এটা ছেলেরটা আমি আগে বেড়ে নিয়েছি, কারণ একটু ফ্যান ফ্যান ছাড়া খেতে পারে না। ও ওকে আর কি ফ্যান ফ্যান দেখে দিয়ে, আর বাকিটা আমি উপর করে দিয়ে এসেছি। আর তেল আর নুন দেবো, দিলে হয়ে যাবে আজকের ডিনার। ওকে রায়ান, রায়ান পাগল। চলো ওকে খাইয়ে দিই। এখন কটা বাজে জানো? 9:30 বাজে। এখনই খেতে বসে গেছি, আমার ভালো লাগছে না, ঘুম পাড়াচ্ছে। বিছানা সব করে একদম রেডি করে রেখেছি বালিশ ঠালিশ পেতে। তো চলো খাইয়ে দিই। তো এখন বাজে 10:20। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই শুয়ে পড়েছি। আমরা সবাই বলতে আমি আর আমার ছেলে শুয়ে পড়েছি। এত তাড়াতাড়ি তো কোনোদিনও শুই না, কিন্তু আজকে শরীর ভালো লাগছে না, তাড়াতাড়ি করে করেছি যখন, তাহলে আজকে মানে শুতেই হবে এক্ষুনি, এরকম একটা ব্যাপার। তো শুয়ে তো পড়ছি। ও ও হয়তো ঘুমিয়ে পড়বে, একটু টাইম নেবে, বাট ঘুমিয়ে পড়বে আশা করছি। কিন্তু এবার ওকে ঘুম পাড়াতে গেলে দেখবো আমার ঘুম ছেড়ে যাচ্ছে। একটু ফ্যানটা বাড়াতে হবে, এত কষ্ট হচ্ছে, এত গরম হচ্ছে আজকে, এত গরম পড়েছে না। তো সব মানে বিছানা তো আগে থেকেই করে রেখে দিয়েছিলাম, এই একটা সুবিধা। এরকম আমার ছেলের ছবিটা দেখা যাচ্ছে, ছবিটাকে এদিকে দিয়েছি, কিন্তু এবার যদি ওই ছবিটা খুব ভারী, আবার যদি পড়ে না টিভির উপরে ধুম করে পড়বে, তাহলে ওই ছবিটা সব থেকে ভারী। তো চলো আজকে আর ভিডিও বড় করব না, কারণ অনেক এডিটিং বাকি আছে। তোমরা এখনও কোনো ভিডিওই দেখোনি, কারণ কোনো ভিডিও এডিট করা হয়নি। যে কোনো একটা আজকে মানে প্রথম যেটা ছাড়বো আর কি, সেটা এডিট করতে বসবো হয়তো। চলো টাটা। তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।